1945 সালে ইউএসের ব্রেটন উডস সম্মেলনে ডিসিশন হয় যে এখন থেকে সবাই ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ব্যবহার করবে। $1 এগেনস্টে 8 মিলিগ্রাম গোল্ড হচ্ছে গিয়ে জমা থাকবে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেডারেল রিজার্ভ ব্যাংকে। কেউ যদি $1 নিয়ে আসে তাকে হচ্ছে 8 মিলিগ্রাম গোল্ড তাকে ফেরত দেওয়া হবে। এরপর থেকে সবাই ডলার ব্যবহার করতো তাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে, এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সো এরপরে একটা সময় যখন জার্মানি, ফ্রান্স সহ আরও অন্যান্য কিছু দেশ তারা ডলার জমা দিয়ে গোল্ড ফেরত নেওয়া শুরু করলো, তখন ইউএসএ অনেক কনসার্ন হয়ে গেল। তারা ভাবলো যদি আমরা এভাবে ডলারের পরিবর্তে গোল্ড ফেরত দিতে থাকি, একটা সময় আমাদের গোল্ড রিজার্ভ একেবারেই শেষ হয়ে যাবে। রিচার্ড নিক্সন, যিনি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, তিনি 1971 সালে একটি ঘোষণা দিলেন যে এখন থেকে ডলারের সাথে গোল্ডের কোনো সম্পর্ক নেই, ডলারের বিনিময়ে আমরা আর গোল্ড ফেরত দিব না। সো এই ঘোষণাটা নিক্সন শক হিসেবে পরিচিত এবং এটা ইতিহাসের একটি অন্যতম কালো অধ্যায়। কারণ আপনি দেখেন, একটা গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে গাছে তুলে মই কেড়ে নেওয়া। ততক্ষণে এই 1947 থেকে 1971 সাল পর্যন্ত প্রায় 23 থেকে 24 বছর, এই সময়ে সবাই কিন্তু তাদের হচ্ছে গিয়ে রিজার্ভ হিসেবে বা ট্রানজ্যাকশন হিসেবে ডলার ইউজ করা তারা অলরেডি ইউজ টু হয়ে গেছে। সো হিউজ পরিমাণ ডলার তাদের কাছে আছে। সো হঠাৎ করেই তো এতগুলো ডলার তারা ফেলে দিতে পারে না বা অ্যাবান্ডন করতে পারে না। সো বাধ্য হয়েই যে ডলার বেসড ইকোনমি বা ডলারের যে হেজিমনি, সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত বলবৎ আছে। এবং ইউএসএ যে ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেম, ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল করছে বা করে আসছে, এটার অন্যতম তাদের ভিত্তি হচ্ছে এই ডলার হেজিমনি। কারণ ডলারের বাইরে আমরা কেউই এখন পর্যন্ত বের হতে পারিনি। ব্রিক্স কিছুটা ইনিশিয়েটিভ নিচ্ছিল বা তারা বলছিল যে তারা ডলারের ব্যতিক্রম বা ডলারের পরিবর্তে অল্টারনেটিভ একটা কারেন্সি তারা প্রতিষ্ঠা করতে চায়। এক্ষেত্রে এই বিষয়টা প্রতিষ্ঠা করা তাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হবে। কারণ এই যে কান্ট্রিগুলো আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তারা প্রতিটা কান্ট্রি কিন্তু ভিন্ন, তাদের এথনোলজি, তাদের ডেমোগ্রাফি, তাদের জিওগ্রাফি সব কিছুই ভিন্ন। তাদের ভিতরেও কিন্তু অনেক ধরনের কনফ্লিক্ট আছে, ইন্ডিয়ার সাথে চায়নার সাথে রাশিয়ার। সো সহসাই একটা হচ্ছে গিয়ে কারেন্সি কিন্তু তারা ক্রিয়েট করতে পারবে না যেটা দিয়ে তারা ইউএসএকে টক্কর দিতে পারে। আর 1945 সালে ব্রেটন উডস প্রতিষ্ঠা করে তারা গোল্ডের এগেনস্টে ডলারকে দাঁড় করালো এবং অন্য সকল কারেন্সিকে দাঁড় করালো হচ্ছে গিয়ে ডলারের বিপক্ষে। হঠাৎ করে তারা হচ্ছে গিয়ে ডলারের বিপক্ষে যে গোল্ডের রিজার্ভ ছিল 8 মিলিগ্রাম করে, সেটাকে তারা অ্যাবান্ডন বা বাতিল ঘোষণা করলো এবং এর মধ্য দিয়েই ইতিহাসের বর্বরিত কালো অধ্যায় রচিত হলো, যার কালো থাবা থেকে এখনও ওয়ার্ল্ড ইকোনমি বা বিশ্বের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সাফার করছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।